হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট। যে আপডেটগুলো ফলো না করে কাজ করলে আপনি কখনোই মনিটাইজ পাবেন না। যদি আপনার অলরেডি একটা মনিটাইজ করানোর পেজ থাকে এবং সেই পেজে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড দিচ্ছেন এবং মাশাআল্লাহ আপনার ভিডিওগুলোতে ভালো ভিউজ হচ্ছে, কিন্তু আপনি ইনকাম করতে পারছেন না বা আপনার ভিউজ অনুযায়ী যে ইনকামটা হওয়ার কথা সেটা হচ্ছে না। তো কি এই আপডেটগুলো যা মেনে আমাদের কাজ করতে হবে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট্ট একটা রিকোয়েস্ট ফ্রেন্ডস, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের ফলে আপনার অন্য এক ভাই এই আপডেটগুলো সম্পর্কে জানতে পারবে, সেও সঠিক গাইডলাইন পাবে এবং ফেসবুক থেকে সেও কিছু টাকা ইনকাম করতে পারবে। সো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই থাকে, যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। সো বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, আমি কিন্তু শুরুতেই বলে রাখছি, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই। এটা আমরা সকলেই জানি। ফেসবুক আমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে 2025 সালে এসে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমাদের সবাইকে ইনভাইট করবে। এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমরা ভিডিও আপলোড করা থেকে শুরু করে স্টোরি, রিলস, পোস্ট, এমনকি পিক আপলোড করে আমরা ইনকাম করতে পারবো, এটা তোমরা সবাই জানি। এখন এই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার পর আমাদের কিভাবে কাজ করতে হবে এটাই তো মূল টপিক, তাই না? এখন আপনি ভিডিও তৈরি করছেন, ভিডিও আপলোড দিচ্ছেন, মাশাআল্লাহ ভালো ভিউজ হচ্ছে, বাট ইনকামটা হচ্ছে না। কারণ আপনি এত শ্রম দিয়ে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করলেন, ভিডিওটা এডিট করলেন এবং এডিটের পর ভিডিওটা আপলোড করলেন। আপলোড করার পরও কি আপনি ভালো ভিউজ পেলেন, কিন্তু ভিউজ পাওয়ার পর আপনি আশানুরূপ ইনকামটা করতে পারছেন না আপনার পেজ থেকে। সো কেন পারছেন না এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। সো বন্ধুরা, আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ফেসবুক কিন্তু আমাদের প্রথমেই বলে দিয়েছে যে কন্টেন্ট ফর উইচ অনারশিপ ক্লেমার স্টেলেড ইন ফেভার অফ দ্য থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। লার্ন মোর অ্যাবাউট ফেসবুক কপিরাইট পলিসি। এর মাধ্যমে ফেসবুক আমাদের বোঝানোর চেষ্টা করছে যে আপনি যদি ভিডিও তৈরির ক্ষেত্রে অন্য কারো উপাদান ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওর মাধ্যমে আপনি কখনো মনিটাইজ করাতে পারবেন না। আমি বিষয়টা আরেকটু স্পষ্ট করে বলি। এই ভুলটা আমরা বিশেষ করে যারা নতুন পেজ ক্রিয়েট করেছি ওই ক্রিয়েটররাই, মানে নতুন ক্রিয়েটররাই বেশি করে থাকি। আপনারা কি করেন, বিভিন্ন পেজ থেকে, প্রোফাইল থেকে বিভিন্ন ভিডিও ডাউনলোড করে এনে, ফানি ভিডিও হোক, যে কোনো ভিডিও ডাউনলোড করে আপনি কি করেন, ওই সামান্য এডিট করে আপনি এটাকে নিজের পেজে আপলোড করে দেন। এখন ওই ভিডিওর যে মেইন অনার আছে সে কিন্তু চাইলে আপনার ভিডিওতে বা পেজে কিন্তু ক্লেম করতে পারে। কারণ ওই রাইট অনার যদি আপনাকে ক্লেম করে, আপনার পেজে ভিডিও ঠিকই থাকবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, কিন্তু আপনার কোনো ডলার জমা হবে না। যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনার রেভিনিউ অটোমেটিক শেয়ার করে দিতে হবে। সো আপনি এত কষ্ট করে যে ভিডিওটা ডাউনলোড করলেন, এডিট করলেন, যেই সময়টা আপনি এই কাজটা করার ক্ষেত্রে ব্যয় করেছেন, ওই সময়টা যদি আপনি নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নিজের একটা নিজস্ব কন্টেন্ট তৈরি করতেন, তাহলে কিন্তু আজকে আপনাকে এই দিনটা দেখতে হতো না। আপনি সব যদি ঠিক থাকতো, মিলিয়ন মিলিয়ন ভিউজও হতো, একটু সময় লাগতো। ভাই সৎ পথে চলেন, সৎ পথে চলতে তার ক্ষতি নাই, একটু দেরি হয় আর কি। কেননা ফেসবুক নিজে আমাদেরকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করার জন্য উৎসাহিত করছে। সো এই কাজটা করা থেকে বিরত থাকবেন। যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে অরিজিনাল কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় আপনার পরিশ্রম বৃথা। তারপর দ্বিতীয় হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট। এই ব্র্যান্ড কন্টেন্ট দ্বারা যেহেতু পেজ মনিটাইজ করাতে পারবো না, এটা বাদ। এখন এই ব্র্যান্ড কন্টেন্টটা মূলত কি? ব্র্যান্ড কন্টেন্ট হচ্ছে আপনি যদি কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট তৈরি করেন, মানে ওই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আপনার মাধ্যমে ক্রিয়েটররা বা মার্কেট প্লেসে পাবলিশ হইল, মানে আপনি এটাকে পাবলিশ করলেন, আপনার মাধ্যমে এই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে পাবলিক বা অডিয়েন্স জানতে পারলো, ওইটাই হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট। এই ব্র্যান্ড কন্টেন্ট দ্বারা হয়তো আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি কখনোই পেজ বা প্রোফাইল মনিটাইজ করাতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন ব্র্যান্ড কন্টেন্টটা মূলত কি। সো বন্ধুরা, তারপর একটা হচ্ছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন।
এর মানে হচ্ছে ফেসবুক সমর্থন করে না এমন কোনো ভাষায় যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, মানে ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না। এখানে ভাষা বলতে বোঝানো হয়েছে ফেসবুক যে সমস্ত কান্ট্রিগুলোকে সাপোর্টেড দিয়েছে, মানে মনিটাইজেশনের জন্য যে সমস্ত কান্ট্রিগুলো এলিজিবল করে রেখেছে ফেসবুক, আপনি যদি ওই সমস্ত কান্ট্রির ভাষায় যদি ভিডিও তৈরি করেন তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি এমন কোনো কান্ট্রির ভাষায় ভিডিও তৈরি করে থাকেন যে কান্ট্রিগুলোতে ফেসবুক মনিটাইজেশন এলিজিবল নেই, মানে ফেসবুক মনিটাইজেশন সাপোর্টেড করে রাখেনি, কিন্তু ওই সমস্ত কান্ট্রির ভাষায় যদি আপনি ভিডিও তৈরি করেন বা কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না। দেখতে পাচ্ছেন ফেসবুক এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আরও কিছু বলেছে। ভিডিও ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ মে নট বি এলিজিবল ফর মনিটাইজেশন। এর মানে হচ্ছে আপনি একাধিক ভাষায় ভিডিও নগদীকরণের জন্য যোগ্য নাও হতে পারেন। সো ব্যাপারটা আমি আরেকটু গুছিয়ে বলি যাতে বুঝতে পারেন। তো এলিজিবল নয় এরকম কোনো কান্ট্রির ভাষায় যদি আপনি ভিডিও তৈরি করেন বা ওই ল্যাঙ্গুয়েজে যদি আপনি ভিডিও তৈরি করে আপনার পেজ বা প্রোফাইলে আপলোড দিয়ে থাকেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন নাও দিতে পারে। সো বন্ধুরা, তারপর একটা হচ্ছে বুস্ট কন্টেন্ট। এই বুস্ট কন্টেন্টের দ্বারা কিন্তু আপনার পেজে প্রোফাইলে যে ভিডিওগুলো আপলোড করবেন ওই ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, বাট ওই ভিউজের জন্য ফেসবুক আপনাকে কোনো প্রকার ইনকাম দিবে না। মানে বুস্ট কন্টেন্টটা কি? সাপোজ আপনি আপনার একটা কন্টেন্টকে আপনি ফেসবুকের ডলার পেমেন্ট করে বুস্ট করালেন, ফেসবুক আপনার ওই ভিডিওটাকে মিলিয়ন মিলিয়ন অডিয়েন্সের সামনে তুলে ধরলো এবং আপনার ওই ভিডিওতে আশানুরূপ ভিউজ আপনি পেয়েছেন, কিন্তু ওই বুস্ট করার কারণে কিন্তু আপনার ভিডিওতে এত ভিউজ এসেছে এবং ওই ভিউজ থেকে আপনাকে ফেসবুক ইনকাম দিবে না। সো আশা করি এই কাজটা করা হতে বিরত থাকবেন। চেষ্টা করবেন ভিডিও আপলোড দিয়ে অর্গানিকভাবে ভিউজ আনার জন্য, তাহলে আপনাকে ফেসবুক পেমেন্ট করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, তারপরেরটা হচ্ছে content that has been permanently deleted. If you delete a post, you may not get credit for the engagement it received before deletion. এর মানে হচ্ছে এই কন্টেন্টগুলো আপনি ইতিমধ্যে ফেসবুকে আপলোড করেছেন, এগুলো আবার ডিলিটও করে দিয়েছেন, ওই ডিলিট করা পোস্টগুলো থেকে আপনি আর ইনকাম করতে পারবেন না, কারণ ফেসবুক এখন আপনাকে পারফরমেন্সের উপর টাকা দিবে। এটা আমরা সবাই বুঝতে পারছি যে এঙ্গেজের উপর, ভালো পারফরমেন্সের উপর কিন্তু ফেসবুক আমাদেরকে ইনকাম দিবে। এখন আপনি যে ভিডিওটা ডিলিট করেছে এবং ডিলিট করার পর দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ডে রিচ এবং এঙ্গেজ কমে যাবে, তখন দেখবেন আপনার ড্যাশবোর্ডে গ্রিন থেকে রেড মার্ক হয়ে গেছে। সো বন্ধুরা, ফেসবুক সর্বশেষ যে আপডেটের কথা বলেছে সেটি হচ্ছে কন্টেন্ট দ্যাট কালেক্টস or incentives অনথেটিক্স এঙ্গেজমেন্ট। এর মানে আমরা যে ভিডিওগুলো অনথেটিকভাবে বুস্ট করা যাবে না। এখানে প্রশ্ন হচ্ছে অনথেটিক বুস্ট কি? এটা হচ্ছে দেখা যায় আমাদের অনেক বড় বড় পেজ আছে, ওই পেজে আমরা আমাদের ভিডিওগুলো শেয়ার করে থাকি এবং তার মাধ্যমে আমাদের ভালো একটা এঙ্গেজমেন্ট পাই। আর এটা যদি ফেসবুক বুঝতে পারে সেক্ষেত্রে আপনার পারফরমেন্সের উপর আপনাকে টাকা দিবে না বা পারফরমেন্স অনুযায়ী ইনকাম ফেসবুক দিবে না বা ডলারটা কমিয়ে দিবে। আবার অনেকে ভালো ভিউর জন্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কি করেন, আপনারা ফলোয়ার্স, ভিউজ, শেয়ার এসব কিনে নেন। যদি আপনি এই সমস্ত কাজ করে থাকেন আর ফেসবুক সেটা ধরতে পারে তাহলে আপনার পেজটাকে কিন্তু ফেসবুক ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দিতে পারে। সো এই কাজটা করা থেকে বিরত থাকবেন। থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ফলোয়ার্স, তারপরে রিচ, এঙ্গেজ, তারপর শেয়ার এই সমস্ত কিনা থেকে বিরত থাকবেন, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের গাইডলাইনের বাইরে। আশা করি ফ্রেন্ডস ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদের ভালো মতোই বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আর ফ্রেন্ডস, আমার এই ভিডিও দেখে যদি আপনি সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। সব বন্ধুরা, পরবর্তী ভিডিও আনা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।